প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা 104 পৃষ্ঠার পঞ্চম শ্রেণীর 9 নং অঙ্কটি করব। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? তাহলে লক্ষ্য করো, লাভ করছে হচ্ছে 40%, অর্থাৎ তোমার 100 টাকায় লাভ করছে হচ্ছে 40 টাকা। তাহলে 6300 টাকা লাভ করছে কত টাকা, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা অঙ্কর দিকে দেখি, লক্ষ্য করো। মনে করি সবজির ক্রয় মূল্য আমাদের এটা ধরে নেব যে সবজির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 40% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 40, তাহলে 140 টাকা। তাহলে খেয়াল করো, এখানে বিক্রয় মূল্য 100 টাকার পণ্য বিক্রয় করতেছে 140 টাকা। তাহলে 140 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/140, মানে 6300 টাকা। টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 63 গুণ 100, নিচে 140। 140 দিয়ে 63 কাটলে হয় হচ্ছে 45। 45 গুণ 100, 4500। অবশ্যই অঙ্কটি বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটি হচ্ছে 10 নাম্বার। 150 টাকা একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে? এটা খুবই সহজ। এই যে আগের মতোই করছি। মনে করি পণ্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 30% লাভে যেহেতু বিক্রয় করছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 30, 130 টাকা। অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 130 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 130/100, অর্থাৎ 150 টাকা। 150 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 150 গুণ 130/100। তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য, 15 গুণ 13 হচ্ছে 195 টাকা বিক্রয় করলে। অবশ্যই অঙ্কটি বুঝতে পারছো আশা করি। পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। পরবর্তী অঙ্কটি আমরা পড়ি। উপকূলীয় এলাকা তো তোমরা 11 নম্বর এটা করবো আমরা। উপকূলীয় এলাকা তো তোমরা চেনো, যে এলাকায় ঝড় বৃষ্টি প্রবল হয়, সমুদ্র এলাকা বা এই যে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে এলাকারে উপকূলীয় এলাকা বলে। উপকূলীয় একটি উপজেলায় জনসংখ্যা হচ্ছে 76,350 জন। সমুদ্রের উপকূলে পানির উচ্চতা বৃদ্ধির কারণে 4% মানুষ অন্যত্র চলে গেছে। বর্তমানে এই উপজেলার জনসংখ্যা কত? এখন বুঝতে হবে 4% বলতে বোঝাচ্ছে হচ্ছে 100 জনে 4 জন। তাহলে 76,350 জনে কতজন লোক কমে গেছে, মানে এখন এই জায়গার জনসংখ্যা কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে লক্ষ্য করো, এই যে আমরা করছি অঙ্কটি। মনে করি উপকূলের জনসংখ্যা 100 জন, এটা ধরে নিতে হবে। 4% চলে গেলে জনসংখ্যা 100 বিয়োগ 4, 96 জন, মানে 100 জনে আমাদের 4 জন চলে যাচ্ছে। তাহলে 100 জনের মধ্যে আছে 96 জন, একজনে আছে 96/100, 76,350 জনে আছে 96 গুণ 76,350, নিচে 100। এই শূন্য দিয়ে এই শূন্য কাটছি। এবার হচ্ছে আমাদের 5 দিয়ে কাটছি। 5 দুগুণে 10, 5 দিয়ে 7,635 কাটলে হচ্ছে 1527। এবার 2 দিয়ে 96 কাটছি, তাহলে হচ্ছে 48। দেখো এইটা আমি আবার একটু করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা সহজে। 96 গুণ 76,350, নিচে হচ্ছে 100। এই শূন্য দিয়ে এই শূন্য কাটছি, তাহলে উপরে থাকতেছে 7,635। এটা 5 দিয়ে কাটি, 7,635 5 দিয়ে কাটলে হচ্ছে 1527। আর 10 দিয়ে 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে 96 কাটলে হচ্ছে 48। তাহলে উপরে থাকতেছে 48 গুণ 1527 গুণ করলে হচ্ছে 73,296। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। মানে হচ্ছে 76,350-এর 4% চলে গেলে থাকতেছে হচ্ছে 73,296। আশা করি অঙ্কটি বুঝতে পারছো।
এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটি হচ্ছে 12 নং। বার্ষিক 5% মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 5 বছর পর মুনাফা সহ আসল কত হবে? মানে এখানে হচ্ছে মুনাফা আসল দুইটাই আছে। তাহলে আমরা লক্ষ্য করি, অঙ্ক দেখি, দেওয়া আছে মুনাফার হার 5%, অর্থাৎ 5/100, আসল 600 টাকা, সময় 5 আছে মুনাফা। আমরা জানি মুনাফা সমান এই যে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। আসল 600 টাকা, মুনাফার হার 5/100 গুণ সময়। 100 দিয়ে 600 কাটলে 6, এটাই উপরে 3টা যোগ গুণ করে দেবে, 6 গুণ 5 গুণ 5 আর 150 টাকা। অতএব মুনাফা আসল কত হচ্ছে? 600 গুণ 150, 750 টাকা। অবশ্যই অঙ্কগুলো ভালো লাগলে আমাদের পেজটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।